দেখেন 90 টাকা শতকরা 7 অপেক্ষা, দেখেন 90 টাকা শতকরা এই দেখেন শতকরা 7 মানে হচ্ছে 7%, কিন্তু আবার অন্য কিছু বুঝেন না। 90 টাকা 9 টাকার 9 না 9 টাকা পয়েন্ট না, 9 টাকা 7%, 7 অপেক্ষা 11 টাকা শতকরা 6, তো কত টাকা বেশি হবে? তাই না, যেটা বেশি যেটা বড়। দেখেন বেশি মানে কত? বেশি বেশি মানে তো পার্থক্য, বেশি মানে কত? বড় থেকে ছোট বিয়ে করে দিবেন, বুঝতে পারছেন? আর যদি না দেন সেই ক্ষেত্রে আপনার মাইনাস আসবে, এই আর কি, হ্যাঁ মাইনাস আসবে। তো এটা সমস্যা না। ধরেন 9 টাকা শতকরা 7, এটা একটা, আর 11 টাকা শতকরা 6, তো এটা বড় যেহেতু। দেখেন তাহলে 11 টাকার শতকরা 6%, 6% মানে পার্সেন্ট এখানে দিলেন, ভাগ দিলেন, মাইনাস, আর এটা কত হচ্ছে? পার্থক্য চাচ্ছে, তাহলে 9টাকার কত হচ্ছে? 7%, মানে কত? 100 দিয়ে ভাগ। এই এটা বুঝতে পারছেন? মানে বড় থেকে ছোট বিয়োগ করে দিবেন। লসাগু করলে কত হবে? 100। এটা করলে কত হয়? 66। এটা করে 7 নং 63, হ্যাঁ 63 সমান সমান কত হবে? 3 বাই কত হচ্ছে? 100। তাহলে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক, তাহলে 3 এখানে 0, এই যে দশমিক। এই তো কত সহজ। ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার, যে 9 টাকা শতকরা 7 অপেক্ষা 11 টাকা শতকরা 6, 11 টাকা শতকরা 6 কত টাকা বেশি? তাহলে বড় থেকে সোহাগ স্যার আপনার থেকে কত বয়স বেশি? আমার সোহাগ স্যারের বয়স থেকে আপনার বয়স বাদ দিবেন, তাহলে কত বয়স বেশি এটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সোহাগ স্যারের থেকে হামজা ভাইয়ের বয়সের পার্থক্য কত? সোহাগ স্যারের বয়স আগে লিখবেন, হামজা ভাইয়ের বয়স লিখবেন পরে, এই দুটো বিয়োগ করলেই হবে। এখন যদি হামজা ভাইয়ের বয়স যদি আগে লেখেন, সোহাগ স্যারের বয়স যদি পরে লেখেন, তাহলে সেক্ষেত্রে মাইনাস আসবে। এই আর কোনো সমস্যা নেই, মাইনাস আসবে। দ্যাটস ইট। Am I clear? লেকচার শিটের সব অঙ্ক করলেই হবে, লেকচার শিটের সব অঙ্ক করলে আপনার হয়ে যাবে। তাহলে বলছে 9 টাকা শতকরা 7 আর 11 টাকা শতকরা 6 কত টাকা বেশি? তো 11 টাকা শতকরা, দেখেন 11 টাকা, 11 ইন্টু 6% মানে 6 বাই কত? 100 না? 9 ইন্টু 7% মানে কত? এই যে এটা আর কি, এটা দেখেন, এই যে, তো এই যে এখানে 11 ইন্টু হচ্ছে 6 বাই কত? 100, মাইনাস 9 ইন্টু 7 বাই কত? 100। এইটা লসাগু করছে, ওকে। লসাগু করলে এখানে লসাগু 100 কে ভাগ করলে 1 হয়, 6 এবং 11 গুণ করলে 66, 7 এবং 9 গুণ করলে 63, বিয়োগ করলে 3, 100, এই আর কি।